নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটা শুরু করছি। আমার উঠানে দিয়েছিলাম বেগুনের চারা। দেখো চারাগুলো কত সুন্দর হয়েছে আর এত আগাছা হয়েছে যে গাছগুলো বাড়তেই পারছে না। আমি ওই জন্য আজকে ভেবেছি যে অম্বুবাচীতে বৃষ্টি হয়ে গেলে একটু নিড়িয়ে দিই। আমি গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, নিড়ানি দিয়ে নিড়িয়ে দিচ্ছি। দেখো কত আগাছা হয়েছে, আমি নিড়িয়ে দিয়ে পরিষ্কার করে দেবো। গাছগুলো সতেজ থাকবে, সুন্দর বেড়ে উঠবে। আর এইগুলো আমরা জমিতে লাগিয়ে দেবো। এই বেগুনের চারাগুলো জমিতে লাগালে অনেক গাছ হবে, সেইখান থেকে বিক্রি করে আমি পয়সাও পাবো, খেতেও পারবো। আর এরপরে আমি পাড়ার লোকেও খাবে। হ্যাঁ, পাড়ার লোকে তো খাই, কতজন আর বাজার করাও লাগে না জানো। আমাদের অজান্তে বেগুনগুলো ব্যাগ ভরে ভরে তুলে নিয়ে আসে, কিছু বলতে পারি না, দেখলেও বলতে পারি না, খেয়ে নেয়। কী করবো বলো। এরপরে দেখো আরো কি কাজ করি আমি। ওইদিকে দেখো বিভা ওর বম্মার কোলে দাঁড়িয়ে আছে, আঙুল খাচ্ছে। মনে হচ্ছে ওর খিদেটা লেগেই গেছে সকালবেলায়, একটু খাওয়ার জন্য ই করছে, হেঁটে বেড়াচ্ছে। দাঁড়ালে শুধু কাঁদে, ও খুব চালাক হয়ে গেছে। হাসে ঠিক পায়। বিভা কেমন আছে? আমার তুলিস তো। আর ওইদিকে আমাদের গরু দুটো খাচ্ছে, খাবার মনে হয় ফুরিয়ে গেছে। আমি এইটুকু কাজ করে ওদের খাবার দেবো। দেখো গরু দুটো কি করে খাচ্ছে। আবার শেষ। তোমরা দুইজনই ফেমাস। আমার ঘাসগুলো নিড়ানো হয়ে গেছে আর গরুগুলো তো দাঁড়িয়েছিল কখন দেবে কখন দেবে খেতে। আমি ঘাসগুলো গুছিয়ে মাটিটা ঝরিয়ে আমি গরুকে খেতে দেবো। দেখো কত সুন্দর খাচ্ছে, দেখো সবুজ ঘাস, একদম মনের আনন্দে খাচ্ছে। এই কটাও দিয়ে দেবো। আর এই যে এইগুলো আমি শাকগুলো তুলেছি, লোটে শাক, এইগুলো বেছে রেখেছি। এইগুলো আমি ভাজা করে খাবো পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর লাগবে। আমার মা বেছে দেবে, তারপরে ধুয়ে মুছে ভালো করে ভেজে খাবো। গরুকে এই ঘাসটাও দিয়ে দেবো, খাওয়ার জন্য ওরা অপেক্ষা করছে, ছটফট করছে। হ্যাঁ, এই ঘাস কাটা তো আরো সুন্দর। এই ঘাসের নাম কি বলো তো? শ্যামা ঘাস বলে। একে আমরা বলি শ্যামা ঘাস। নরম, সবুজ আর সুন্দর। আমারই দেখে খেতে মনে চাচ্ছে। খাও। গরুতে খাবে না কেন? নে খা। দেখো বাছুরটা কত সুন্দর খাচ্ছে। ওইদিকে পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে দেখো কত সুন্দর ঘাস বেরিয়েছে। আমারই দেখে খেতে মনে চাচ্ছে, মনে হচ্ছে আমি খেয়ে নিই কাঁচা কাঁচা। দেখো কত সুন্দর, এটাও শ্যামা ঘাসের ছোপ হয়েছে। দেখো এই যে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, ও মা শিকড় বসিয়ে দিয়েছে। এই কুমড়ো গাছটা আমি এই কালে তুলে দেবো। এখানে কত ঘাস হয়েছে, এত রোদ হয়েছিল, আমি এখানে বসতেও সময় পাইনি পড়েছে। তাই ভাবলাম এইখানটা একটু নিড়িয়ে দিই। দেখো কত সুন্দর ঘাস। মা উঠে পড়েছে ঘুম থেকে, এখন মা শাকগুলো নিয়ে মার কাছে দেবো, মা শাকগুলো বেছে দেবে। ভাবতে পারো তোমরা, আমরা মনে হয় শাকই খাই। শাক কিন্তু একটা আমার মেনুতে থাকবেই। আর শাকটা খাওয়া তো খুবই ভালো হয়। এই সময় শাকটা খেলে খুবই ভালো হয়। এই শাকে প্রচুর প্রোটিন আর ইয়ে নেই, সুগার টুগার নেই, জন্য শাকটাই খাই। ভাববে না যে প্রতিদিন শাকের ভিডিও দেখায়, শাকই খাই। একটা আমার থাকবেই সকালবেলা মেনুতে, একটা শাকের রেসিপি থাকবে। তার জন্য আজকে এই শাকটা বেছে পেঁয়াজ দিয়ে কুচিয়ে ভাজা করবো। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা নিকোনো আমার হয়ে গেল, মাটির রান্নাঘর। রান্নাঘরটা নিকিয়ে আমি সব থালা বাসন মাজতে, কত থালা বাসন হয়েছে রাত্রে দেখো, এখন মাজবো, মেজে রান্না করতে যাবো। আমি থাল বাসন মাজাটাও দেখ। রান্নাঘর তো নিকোনো হয়ে গেছে আমার, এখন নিয়ে বসেছি থাল বাসন মাজার জন্য। থাল বাসনগুলো মেজে নিচ্ছি, থাল বাসন মেজে ধুয়ে রান্না করতে যাবো। দেখো কতগুলো রাত্রের খাবারের থাল বাসন হয়েছে, কালকে ননদরা খেয়েছিল আমাদের বাড়িতে। শোনালাম, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। নমস্কার।